এখন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার এই বয়সের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে জীবনে অনেক ভিক্ষুক দেখছি, কিন্তু এমন কোনো ভিক্ষুক দেখি নাই যেটা ভিক্ষা করে সে কোটিপতি হয়ে গেছে। আপনি কোটি কোটি যদি ভিক্ষুক দেখেন, একটাও পাবেন না যে ভিক্ষা করে কোটিপতি হয়েছে। হয়তো সে এমন কোনো কাজ করছে যার কারণে সে কোটিপতি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আপনি যদি ফেসবুকে বা ইউটিউবে ভালো কোনো কন্টেন্ট তৈরি করেন, তাহলে আমরা বা আম জনতা যারা আছে তারাই আপনার পিছনে গুড়গুড় করবে যে ভাই নেক্সট ভিডিও কবে আপলোড করবেন। আচ্ছা, একটা বাস্তব উদাহরণ শেয়ার করি। মনীষীদের বাণী একটা ফেসবুক গ্রুপ, যেটা হচ্ছে প্রায় 1.6 মিলিয়ন। ওই গ্রুপের মধ্যে আমি একটা পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে জলের আগুনে পুড়ে হয়েছি কমল, কি দিয়ে মুছবে বলো আগুনের জল। এই পোস্টটা আমি করলাম। এখানে এক ভদ্রলোক এসে বলল, আসুন নিজেদের পরিবারকে বাড়িয়ে নিই, ফলো টু ফলো। কতটুকু নিম্নমানের এই কমেন্টটা আপনি চিন্তা করছেন? মানে সে যেটা চিপ মাইন্ডেড এটা সে বুঝাই দিল। কে ভাই, তোর কমেন্টে বা তোর পোস্টে গিয়ে আমার কেন লাইক দিতে হবে আর তোর আইডি আমার কেন গিয়ে ফলো দিতে হবে? তুই বল, তুই এমন কিছু করছস যে তোর প্রতি আমার আকর্ষণটা বাড়ছে? বাড়ে নাই তো। তাহলে তুই কেন ভিক্ষা চাইতেছস? তুই ভিক্ষা করে সর্বোচ্চ 2 লাখ ফলোয়ার কামাইলি, তোর কি কেউ মানুষের মগজে রাখবে? রাখবে না। সুতরাং তোর প্রতি আমার নির্দেশ হোক, অনুরোধ হোক, আদেশ হোক, তুই যেটাই মনে করস না কেন ভাই, এমন কিছু কর। ওই যেটা বললাম, আমরাই তোর পিছনে খুঁজবো যে ভাই তুমি নেক্সট ভিডিও বা নেক্সট কন্টেন্ট কবে তৈরি করবা। যাই হোক, এতক্ষণ যা বললাম মনের একটা আবেগ, একটা অনুভূতি, একটা রাগ, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুব খারাপ মাইন্ডে নিয়েন না, আপনার দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন ভালো কিছু এমনি বের হয়ে আসবে আপনার ভিতর থেকে।